নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকেও কিন্তু দুর্দান্ত দুটো রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখুন, এই যে এই গামলিতে রয়েছে ছোট কাঁকড়া। এই ছোট কাঁকড়া কিন্তু আজকে আমি আলু দিয়ে রান্না করব না। এর আগে এই কাঁকড়াটা অনেক রকম রান্না করে দেখিয়েছি, কিন্তু আজকে ছোট বেগুন দিয়ে কাঁকড়া ঝাল করে রান্না করব। আর তার সাথে থাকবে এই দেখুন, এই যে চিংড়ি মাছ আনা হয়েছে, এই চিংড়ি মাছগুলোও কিন্তু আজকে ছোট বেগুন দিয়ে রান্না করব। আজকে দুটো রেসিপি থাকবে ছোট বেগুন দিয়ে। সবাই খেয়ে বলবে ছোট বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্নাটা বেশি ভালো হয়েছে না ছোট বেগুন দিয়ে কাঁকড়া রান্নাটা বেশি ভালো হয়েছে। অনেক দিন পর বাড়িতে ননদ এসছে, সবাই মিলে বসে পড়েছি রান্নাঘরে। আজকের ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন। না জ্বর হয়েছিল তো মুখ ধরে গেছে, কাঁকড়া খেয়ে মুখ সারা পাওয়া যায়। কাঁকড়া চিংড়ি মাছগুলোর কিন্তু বেশ ভালো সাইজ আছে। আর সব চিংড়ি মাছগুলো হ্যাঁ, সব একই সাইজ একদম। বেশ খেতে ভালো লাগবে কিন্তু বেগুন দিয়ে রান্না করব। আবার চিংড়ি মাছের এই যে মাথার এই যে নোংরাটা, এটা ফেলে দিতে হয়, নাহলে এইটাই কিন্তু পেট খারাপ করে খুব। ওইটাই যত নোংরা থাকে। হ্যাঁ, আজকে যে দু রকম ক্যাংড়া আছে না, খুব একবারে চালাক। তেলো ক্যাংড়া আবার চিটি ক্যাংড়া। এই খালি বেয়ে পালাচ্ছে। কোন কাঁকড়াটা খেতে ভালো বলো? এই ক্যাংড়াগুলো সব মাঠেতে বেশি হয়, মুগরিতে বেশি পড়ে। হ্যাঁ, আমাদের এই দেশে সব মুগরি আনলে মুগরিতে বেশি পড়ে। ক্যাংড়াগুলো যেন কামড়ি ধরছে। কাঁকড়া যখন কামড়াবে তার একটা মন্ত্র বলতে হয়। হ্যাঁ, তবে কাঁকড়াটা শিয়াল 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 বলবে। হ্যাঁ, এটা আবার সত্যি। কাঁকড়া যখন কামড়াবে এমন করে ছেড়ে দিয়ে শিয়াল শিয়াল করে দাও, ছেড়ে দে পারবে। ঠিক বলছো না, ভুল বলছো। দাদু আজকে বলে দাদু হাসতেছে। বলে শুনি সব তো। দেখেছো? দেখেছো? তোমার আঙুলে কামড়ি দিবে। আমি চিংড়ি মাছ আজকে কি বেগুন দিয়ে রান্না করবি বলতেছিস নাকি? আর এক রকমও তো হয়, নারকেল ফারকেল দিয়ে, নারকেলের দুধ নারকেল দিয়ে, ছাই ফাই দিয়ে। আরে হয়নি নারকেলের দুধ দিয়ে, মালাইকারি তা হোক নারকেলের দুধ দিয়ে। এই কদিন আগেই মালাইকারি করছিলাম, সেই দুটো বড় বড় গলদা চিংড়ি আর তারপরে গেটে চিংড়ি নিয়ে এসেছিল। ঠিক আছে, আর একদিন মালাইকারি করে খাওয়াবো। আচ্ছা না, ঠিক দেখছো ছেড়েছে কি? মন্ত্রটা কাজ হয়েছে না হয়নি বলো? না, যে শিয়াল বলতে ছেড়ে দিয়েছে জানো। তবে দেখছো, দেখো দেখো। দেখ, ঠিক আছে, ওই জানে নে। এই দেখুন কত সুন্দর ঘি, এবার ঘি ভর্তি। চিংড়ি মাছ খাবে তার অর্ধেক বাদ, অর্ধেকের বেশি বাদ। দেখো কত শুধু বাদ গেছে, দেখো। তুমি বলছিলে চিংড়ি মাছের নাকি বেশি বেরোয় খোলা। এই দেখো দুজনে মিলে ক্যাংড়া বাজলে, আমি একা চিংড়ি মাছ দুটোরই বাদ যায়। দুটোরই কত বাদ যায়। চলো দাদু, মাথায় হাত দিয়ে এত কিসের চিন্তা? তুমি নাতনির সঙ্গে গল্প করো। হ্যাঁ, নাতনির সঙ্গে গল্প করো। আর যেন না নিবে, তাড়াতাড়ি সব জোগাড় করো দেখি। সব জোগাড় হয়েই গেছে। আমার মাথা ঠুকে নাও। সেটা ধরানোর আগে লম্বা চাল আলু দেয়নি। রসুন, সর্ষের তেল, মায়ের হাতে কি শক্তি গো। হ্যাঁ, লবণ, হলুদ গুঁড়ো, আজকে
আজকে দুটো রেসিপির জন্যই প্রথমে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। দাদু মনে হয় আজকে ঘুমিয়ে পড়তেছে দিদি। হ্যাঁ নাও। কি হলো তোমার? পেছনে বসে বসে আর কি হবে? দাদুকে সামনে বসাও। হাতটা বেরোবে আর বেগুনগুলো হালকা করে ভাজবি রে। হ্যাঁ হালকা করেই ভাজবো। দাদু বলে দিবে আজকে তুমি রান্না করবে। হ্যাঁ তাহলে আমার পাশে আসো দাদু, দিদির পাশে ছেড়ে নাও। আর তুমি পাশে বসো, বসে বসে বলে দাও। না, না, আমি তোমার পাশে বসবো। আদা, জিরে, বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই একই তেলে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, বাবা রান্না কর, আমি আবার খাস না আসবো। চল যাও। তুমিও কি চলে যাচ্ছ? আর না হাত ধুতে যাচ্ছি, কাঁকড়া ছাড়ালাম তো। সবাই মিলে রান্নাঘর ফাটাফাটি চলবে। চিংড়ি মাছগুলোও কিন্তু আমি আজকে একদম হালকা করে ভাজবো। আর চিংড়ি মাছগুলো হালকা করে না ভাজলে, লাল লাল করে ভাজলে কিন্তু খুব শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আপনারাও হালকা করে ভেজে নেবেন। সর্ষের তেল, শুকনো লঙ্কা, প্রথমে কতগুলো কাঁকড়া ছিল, বাছার পর এই যে এতটা হয়েছে। প্রথমে আমি ছোট বেগুন দিয়ে কাঁকড়া রান্না করব। কাঁকড়াগুলো ভালো করে ভেজে নেব। কাঁকড়া, নুন, হলুদ গুঁড়ো, চিংড়ি মাছের মতো কাঁকড়া কিন্তু হালকা করে ভাজলে হবে না, কাঁকড়া বেশ লাল লাল করে ভালো করেই ভাজতে হবে। এই যে এইরকম করে। সর্ষের তেল দেবো কড়াতে। কাঁকড়া ভাজা দাও, কাঁকড়া ভাজা খাবো। দাদু আগে বলতো ভাজার সঙ্গে সঙ্গে শুধু কাঁকড়া না, কাঁকড়ার সঙ্গে দানাগুলো এই যে ফ্রি দিচ্ছি, চিবি চিবি খেতে হবে। Free, পেলাম। free। এখন সব জিনিসই ফ্রি। সবাই ফ্রি। ও দাদু, দাও। কাঁকড়ার সঙ্গে কাঁকড়ার দানা ফ্রি। ফ্রি, ফ্রি ফ্রি খেতে থাকো। ফ্রি নয় ফ্রি। আচ্ছা আমি খাচ্ছি, তুমি খাও। ফ্রি ফ্রি। ফ্রি ফ্রি। ফ্রি। তেল ভালো করে গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ তো একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম প্রথমে। এবার বাদ বাকি এক এক করে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দেবো রসুন বাটা, রসুন বাটা, আদা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, অল্প একটু হলুদ গুঁড়োও দিয়ে দেব। টমেটো কুচি, লবণ, অল্প একটু জল দিয়ে মশলা বেশ ভালো করে কষে নেব। জল, নুন দাও। মশলায় যে এরকম করে খুব ভালো করে কষে নিয়েছি।
কষে রাখা মশলার ওপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। ভেজে রাখা বেগুন, ভেজে রাখা কাঁকড়া, মশলার সাথে কাঁকড়া আর ভেজে রাখা বেগুন বেশ ভালো করে কষে নিয়েছি। এবার অল্প একটু জল দেব। জল, জল দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর রান্নাটা এরকম গ্রেভি গ্রেভি হবে। কাঁকড়া তো অনেকেই খেতে পছন্দ করেন, এইভাবে ছোট বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আরও ভালো লাগবে। আরো ভালো আছে রান্না, ট্যাংরাকে বেটে বড়া করে খাবি, তোর এক থেকে ভালো করে অম্বল। শুনো, ওই রান্নাটা করতে গেলে নি এই এত কাঁকড়া চাই, ট্যাংরা চাই, হবে অত কাঁকড়া কিনতে হবে। ছোট বেগুন দিয়ে কাঁকড়া রান্না তো হয়ে গেল, ঢেলে নেব। বাবা, আজকে দাদুকে আর দিদিকে চিংড়ি মাছ রান্না করে খাওয়াবে আমার লোক। আচ্ছা ঠিক আছে, আমি উঠে পড়ি। ভালো রান্না করতে পারে। রান্না হয়ে গেলে ডাকবে। কে ভালো রান্না করতে পারে আজকে বলবে তো। ঠিক আছে। সরষের তেল, এতে আমি ফোড়ন কিছু দেবো না, শুধু আদা জিরে বাটা দেবো। অল্প একটু হলুদ দেবো। এবার লঙ্কা বাটা দেবো। টমেটো কুচি, অল্প একটু লবণ দেব। কালারটা দেখুন খালি কেমন হয়েছে, দারুণ হয়েছে কালারটা। গ্রেভিটা খুব ভালো করেই ফুটে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছ আর বেগুন দিয়ে দেব। ভেজে রাখা বেগুন আর চিংড়ি মাছ একসাথে দিয়ে দেবো। চিংড়ি মাছ আর বেগুন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে দেবো। জল, জলটা খুব সুন্দর হয়ে গেছে, একদম পুরো গায়ে গায়ে হয়ে গেছে চিংড়ি মাছের। দুটো রান্না হয়ে গেল, সবাই বসে পড়েছে খেতে। দিয়ে দিই আগে দাদুকে দিয়ে। না দিয়ে দিকে আমাকে, আমার জল ছস করে পড়তেছে জিভ দিয়ে। এরকম বলানি, বন্ধুরা হাসাহাসি করবে। বন্ধুরা হাসলেই বাত, আর কি আছে, বন্ধু হাসানোর জন্য তো বলতেছি। বিশ্বাস হয়নি, চলো আমার ঘরকে দেখাবো। ছোট বেগুন দিয়ে কাঁকড়া, নাও ছোট বেগুন দিয়ে চিংড়ি মাছ। প্রথমে চিংড়ি মাছ দিয়ে খাবো আমি। এই চিংড়ি মাছ, আমি আগে কাঁকড়া দিয়ে খাবো। কাঁকড়া দিয়ে বেগুন দিয়ে কিন্তু বেশি ভালো লাগছে দাদু। দাদু কোনটা বেশি ভালো লাগছে গো? আমি এখনো খাইনি, এই সবে চিংড়ি মাছ খাচ্ছি। খুব টেস্ট হয়েছে কাঁকড়াটাও। বেগুনটা দেখে যা, কামড়ি খাও, দারুণ লাগবে। না না তুমি খাও, তুমি খাও। দাদু আবার আমাকে দিচ্ছে, তুই খাও। একটা খাই না, খা না। দাদু আজকে দিচ্ছে আমাকে, ছাড়বো কেন, খাই। দাদু লাগলে এখনো দাও। দাদু লাগবে, দাদু দাদুকে দিয়ে সকলেই এ করে কেন বলো? মা তো নিবে, ওই তো নিচ্ছে। সব মাছ টাছ যা আছে সব দাদুকে দিয়ে দাও। দাদুকে না না দাদুকে দাও।
হুম, আজকে তো কোনো বড় মাছ হয়নি, না মাংসও হয়নি, না, কিন্তু এই দুটো রান্না ঠিক আছে তো? মাছ মাংসর থেকে ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, দৈনিক গরম করি, মাছ মাংস বাদ দিয়ে দিই। হ্যাঁ, আবার কদিন পরে বলবি বড় মাছ নিয়ে আয়, বলবে দাদু। এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হুম, বাবা, চারদিক থেকে আওয়াজ আসছে কর্মর কর্মর। কাঁকড়া কিন্তু আমাদের বাড়িতে প্রায় আনে। এবার ভাবছি যে তোমার মতো এরকম করে রান্না করে খাবো। বেগুনের স্বাদও পাচ্ছি, আবার উপরন্ত কাঁকড়ারও স্বাদ।